একাদশী ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রিয়। আপনারা অবশ্যই একাদশীর দিন গঙ্গা স্নান করবেন এবং তারপরে ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা করবেন। তার সঙ্গে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে ভগবান শ্রী বিষ্ণুকে বা ভগবান শ্রীকৃষ্ণকে 28টা তুলসী পাতা, ভগবানকে কালো তিল সহযোগে, যাদের জন্মছকে কাল সর্প যোগ আছে, জন্মছকে প্রচুর বিপত্তি বাধার মধ্যে আপনারা চলছেন, শনি আপনাদের নিচস্থ হয়ে আছে, এই একাদশীতে কালো তিল দিয়ে সাদা চন্দন দিয়ে ভগবানকে অর্পণ করুন 28টা। দেখুন আপনাদের জীবনে পরিবর্তন হবে। পরপর 4টে একাদশী পালন করুন, তাহলেই দেখুন আপনাদের জীবনে কি কি পরিবর্তন আস্তে আস্তে হতে থাকে। একাদশীর দিন ভুলেও পঞ্চ রবিশস্য বর্জন করবেন এবং তা যদি নাও করতে পারেন অন্ন বর্জন করবেন। ফলাহার করা তো সর্বোত্তম, কিন্তু যদি ফলাহার করে এখন মানুষ পারে না, তার থেকে যদি আপনার অন্ন ছাড়া শাকার রান্না করে খেতে পারেন সেটা অবশ্যই খেতে পারেন। একাদশী ব্রত যদি কেউ পালন করেন, তার জন্মছকে রাহু পজিটিভ হয়ে যায়, রাহুর কুপ্রভাব তার জীবন থেকে দূরীভূত হয়। যাদের জন্মছকে রবি রাহুর গ্রহণ দোষ আছে, যাদের জন্মছকে চন্দ্র রাহুর গ্রহণ দোষ আছে, তারা প্রত্যেকটা একাদশী পালন করুন। দেখুন আপনাদের জীবনে বাধাগুলো কি করে কেটে যায়। কারণ একাদশী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। আর অবশ্যই আপনারা ভগবানকে তুলসী অর্পণ করে বলবেন ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রে ভগবানকে পুষ্পাঞ্জলি অর্পণ করুন, পারলে পদ্ম ফুল অর্পণ করুন, এতে দেবী লক্ষ্মী আপনাদের উপর সন্তুষ্ট হবে। এর জন্যই এই একাদশী এত গুরুত্বপূর্ণ। এবং ভগবানকে আপনারা সেদিন ঘিয়ের প্রদীপ অর্পণ করুন, এই একাদশী পালন করুন এবং আমাকে জানান এই একাদশী করে আপনারা কতটা ভালো আছেন। আর এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন। আপনাদের যদি আরও কঠিন সমস্যায় আপনারা জর্জরিত হয়ে থাকেন, তাতে আপনারা নিষ্কৃতি কিছুতেই পাচ্ছেন না, আমার নিচে থাকা ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, বুকিং করে নিন। আপনাদের সমস্যা থেকে আমি নিশ্চয়ই বের করে আনতে পারবো মা তারার আশীর্বাদে। নমস্কার।